নমস্কার বন্ধুরা, পঞ্চম ব্লগসে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই দেখো, এখন সকাল বাজে 7:30। এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো, চাটা খাওয়া আমাদের শেষ হয়ে গেছে। এখন বসেছি রান্না করার, সবজি টবজি নিয়ে কি কি রান্না করব। তো চলো, আজকে একটা নতুন আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা হলো লাউয়ের ডগা। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এই দেখো, এটা আমাদের গাছের অনেক বড় গাছ হয়েছে, লাউ গাছ। তো সেখান থেকেই পেরে আনা হয়েছে এই ডগাগুলো। তো এই ডগাগুলো আজকে রান্না করব বন্ধুরা। তো তোমরা কারা কারা আমার মতো এই লাউয়ের ডগা খাও অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। এই দেখো, মিষ্টি কুমড়োর ডগা কিন্তু আমরা খাই, কিন্তু লাউয়ের ডগা কারা কারা খাও অবশ্যই জানাবে। তো দেখো, গাছের থেকে অল্প কয়েকটা ডগা পেরে আনলাম। এখন এই ডগাটা রান্না করব। তো চলো, এই দেখো, কয়েকটা কেটেও নিয়েছি। হঠাৎ মনে হলো যে না, আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তো ওই ক্যামেরাটা নিয়ে নিলাম। তো চলো, এই দেখো, খুব সুন্দর মোটা মোটা ডগাগুলো হয়েছে। তো চলো, লাউ ডগাগুলি কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। ততক্ষণ বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, আমার কুমড়োর ডগা কাটা হয়ে গেছে। কুমড়ো না, সরি, লাউর ডগা। লাউ ডগাগুলোকে দেখো কেটে নিয়েছি সুন্দর করে। এই দেখো, আজকে রান্না করব লাউ ডগা চচ্চড়ি। আর এখানে এই দেখো, টমেটো কেটে নিয়েছি, টমেটো চাটনি আর ডিমের তরকারি। এটাই হবে আজকের আমাদের দুপুরের মেনু। তো বন্ধুরা চলো, ডাটাগুলো ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে আনবো, তারপর রান্না করব। এখন ডিম আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো চলো, ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিই। এদিকে কুমড়োর ডুগাটি দেখো, লাউয়ের ডুগা, কুমড়োর ডুগা বলছি। সবসময় যে কুমড়োর ডুগাই খাই তার জন্য শুধু কুমড়োর ডুগাই বলছি। লাউয়ের ডগাগুলোকে ভালো করে ধুয়ে আনবো। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউ ডগাটা আমি ধুয়ে এনেছি। তো চলো, এখন কড়াই আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। দেখো, তেলটা দেওয়া মাত্রই ধোঁয়া উঠছে বন্ধুরা, মানে তেলটা আমার গরম হয়ে গেছে। চলো, অল্প দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম ফোড়ন। একদম সাদা সিধেভাবেই রান্না করব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো আমি লাউ ডগাগুলো। তো বন্ধুরা, ফোড়নগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে তো বন্ধুরা, কোনো মশলাই এখন দেবো না, শুধু দেবো একটু নুন। নুন দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো নুনটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেবো। এখন নুনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চলো, ঢাকা দিয়ে দিই।
তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, লাউর ডুগা রান্নার জন্য এই দেখো শিলনোড়াতে নিয়ে নিয়েছি সর্ষে, অল্প সর্ষে বেটে তারপর দিয়ে দেব এই তরকারিতে। বন্ধুরা জানোই তো শিলনোড়াতে মশলা করে রান্না করে খেতে কত টেস্টি হয় সবজি। তো তাই আজকে শিলনোড়াতেই বেটে আমি মশলাটা করব। তো চলো বন্ধুরা মশলাটা করে নেই। মোবাইলটা হাতে নিয়ে আমি তো আর মশলা করতে পারবো না। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমি মশলাটা সেরে নিই। চলো। তো বন্ধুরা এই দেখো ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একসাথেও দিতে পারো। তো চলো একে একে মশলা আমি অ্যাড করি। এই দেখো বন্ধুরা সর্ষে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। পরে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস হয়ে গেল আমার, আর কোনো মশলা দেবো না। এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। আলুটা যেহেতু আমার আগে থেকেই সিদ্ধ করা বন্ধুরা, তো আর আমার এখন সিদ্ধ করতে হবে না। তো চলো মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো মশলার বাটি দিয়ে জলটা আমি দিয়ে দিলাম। চলো এখন একটু ফুটে উঠুক, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু এই দেখো লাউয়ের ডুগার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু টেস্টি হবে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এটা হতে থাক, আদিকে আমি অন্য কাজ সেরে নিই। তো এই দেখো বন্ধুরা কুমড়ো ডাঁটাটা তো নামিয়ে নিয়েছি। এই দেখো একদম মাখা মাখা করে রান্না করেছি। আর এই দেখো ডিমের তরকারি, আলু আর ডিমের, আর এখানে টমেটোর চাটনি। তো এটাই আজকে দুপুরের মেনু আমরা। আর এই দেখো বাসন জমেছে, দেখেছো কতগুলি। এখন বাসন ধুয়ে আনবো, তারপর গ্যাসটা পরিষ্কার করব। রান্না করেছি পরিষ্কার হয়নি, দেখো গ্যাসটা মুছবো, পরিষ্কার করব। তারপরে অন্যান্য যা কাজ আছে সব শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন হয়েছে লাউয়ের ডুগার তরকারি কারা কারা খাও একটু জানিও, ঠিক আছে? তো চলো বাসনগুলো ধুয়ে আনি, তারপর তোমাদের সঙ্গে আবার অন্য কাজ শেয়ার করছি। তো বন্ধুরা এই দেখো রান্নাও শেষ হয়ে গেছে, আর এদিকে আমার দুজনের খাওয়াও শেষ হয়ে গেছে, কমপ্লিট। তো এখন বাসন টাসন ধুয়ে আনবো। তো চলো বাসনটা ধুয়ে আনি। এই দেখো বাসনটা এখানে ধুয়ে নেব, রেখে দিলাম, জায়গাটা পরিষ্কার করে নিই। আর এই দেখো বন্ধুরা বাসন টাসন মেজে নিয়েছি, আর এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে স্নান করব, পুজো দেব। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, দেখেছো? এই দেখো ঠাকুরের বাসন এখন মেজে পরিষ্কার করব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ঠিক আছে? প্রচণ্ড গরম পড়েছে, এই দেখো কি অবস্থা, গলার টলার সব খুলে নিয়েছি গরমের জন্য। তো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু যারা থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা গরমের মধ্যে সবাই বেশি করে জল খাবে আর সাবধানে থাকবে, এটাই বলবো, আর কিছু বলবো না। তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।